বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব জোরদার করতে 5 দিনের ঢাকা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ড্যারিন কক্স। 18 জানুয়ারি শুরু হওয়া তার এই সফর আজ শেষ হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক চিকিৎসা খাতে বিশেষজ্ঞ বিনিময় ও যৌথ মহড়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় এক বিবৃতিতে মেজর জেনারেল কক্সের এই সাফল্যের তথ্য নিশ্চিত করেছেন। ড্যারিন কক্স বর্তমানে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের অধীনে 18তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে জানানো হয়, এই আয়োজন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ও আর্মি প্যাসিফিকের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অংশীদারদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যকে সমর্থন করে। সফরের অংশ হিসেবে ড্যারিন কক্স ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন ও আলোচনার মাধ্যমে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞ বিনিময় এবং যৌথ মহড়ার একটি শক্ত ভিত্তি স্থাপিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, মেজর জেনারেল কক্সের এই সফর বাংলাদেশে কৌশলগত স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান অঙ্গীকারের প্রতিফলন। এদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সের চীন সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোপন উদ্দেশ্য প্রণীত বলে আখ্যা দিয়েছে তারা। বৃহস্পতিবার চীনা দূতাবাসের মুখপাত্র থেকে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। এতে বলা হয়, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার গত 50 বছরে চীন ও বাংলাদেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে। দুই দেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে এবং ব্যাপক সমর্থনও লাভ করেছে। এই সহযোগিতা আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়। চীনা দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা সম্পূর্ণভাবে দুই দেশ ও তাদের জনগণের নিজস্ব বিষয়। এতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ বা মন্তব্য করার অধিকার নেই। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বাংলাদেশের স্থিতিশীল এবং আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়াই যুক্তরাষ্ট্রের উচিত। রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় যোগ দেওয়ার পর ক্রিস্টেনসেন গত বুধবার সাংবাদিকদের সঙ্গে প্রথম মত বিনিময় করেন। সেখানে চীন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মার্কিন দূত বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং এই বিষয়টি তিনি অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেছিলেন, শুনানিতে আমি যেমন বলেছিলাম, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে আমি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। এখানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে সেটা আমি স্পষ্টভাবে তুলে ধরব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।